ও পেতনি, তা বলি তুই কি করে মরলি লো? আমি না হয় রেলে কাটা পড়ে মরেছিলুম, তুই এখন বল দেখি তুই কি করে মরলি? কি আর বলি দিদি, দুঃখের কথা। এই দেখো, আমি বলতে রাজি আছি, কিন্তু তুমি বাপু তোমার মাথাটা একটু ঢাকো। আমার আবার মুন্ডু ছাড়া দেখলে না বড্ড ভয় করে গো দিদি। আর বলোনি, আমি আসলে ফুল তুলতে গাছে উঠেছিলাম, বুঝলে কি না? সেই গাছে উঠে ওখান থেকে টপাট করে পড়ে গেলুম, পা পিছলে আর মাথাটা গেল খুলে। তারপর হঠাৎ করে দেখি আমার শরীর থেকে আত্মাটা বাইরে বেরিয়ে গেল, চাপ পড়ে গেলুম। যাই বাপু, একটু ঘুরে আসি। এই তুই কে রে? তুই শুনলুম এখানে নতুন থাকতে এসেছিস, তা কোথায় চললি শুনি? এই একটু ছাদে যাচ্ছিলুম, বাবা কি ভয় পেয়ে গেছি গো। ওরম করে কেউ পিছন থেকে এসে ধাপ্পা বলে বুঝি? দেখো বলে দিচ্ছি বাপু, আমাকে এরম ভাবে পেছন থেকে এসে ডাকবে না, কিন্তু আমি কিন্তু ভিমড়ি খাবো, বলে দিচ্ছি কিন্তু বাপু তোমাকে। তুমি এরকম ভাবে পেছন থেকে এসে আমাকে ডাকলে, আমি যদি ভিমড়ি খাই, আমার বর কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে আসবে। আমার বর আবার জ্যান্ত অবস্থাতে তান্ত্রিক ছিল, বুঝেছ কি না? আমি না ভূতে বড় ভয় পাই গো দিদি। যাকে দিদি, তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে কুটকুটি শাকচুন্নি, বুঝলি কি না? এই যে দেখতে পাচ্ছিস, আমিও তো ছিলুম, তন্ত্র নিয়ে কাজ করতুম, দেখতে পাচ্ছিস তো। যাই ওপরের তলায় ঘুরে আসি। এই কে আছিস রে ঘরে টুকি? ওরে বাবা রে, আমি কাকে ডেকে ফেললুম রে? আমি, এই দেখো, থেকে থেকে খালি উল্টে যায়। এই তুই পেতনি নামের কলঙ্ক। টুকি, এই পেতনি দিদি, আমি তোমার সাথে একটু লুকোচুরি খেলবো গো। ইমা কি মিষ্টি মেয়ে, কি মিষ্টি মেয়ে। এই তোর নাম কি রে? আমার নাম হচ্ছে খেন্তি। এই বাবা কি মিষ্টি মেয়ে, তুইও কি ভূত? এই দেখো কি বলে, হি হি, ভূত ছাড়া কি কেউ ভূতের বাড়িতে থাকে গো পেতনি দিদি? এই আসলে আসলে না, রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, আর আমাকে এসে একটা গাড়িতে ধাক্কা মেরে দিল, আর মরে গেলাম, ভূত হয়ে গেলাম। এই দেখো আবার পড়ে যায়। এই এই তুই ওঠ তো, তুই আমাকে দেখে খালি পড়ে যাচ্ছিস কেন রে বাপু? এই আমি না হয় একটুখানি ওই নান টাইপের ভূত, বুঝতে পেরেছিস কি না? আমাকে দেখে ওরা ভয় পাওয়ার কিছু হয়নি, আমি বরাবরই এরকম ঘোমটা দিয়ে থাকি। আরে বুঝিস না বাপু, সব সব জায়গায় তো এরকম ভূত দেখায়, তুই নতুনটা কি দেখলি বল? তুই আমাকে দেখে খালি ভিমড়ে খাচ্ছিস। বলছি, আপনার নাম কি গো দিদি? সেই একটা নাম ছিল, কিন্তু এখন সবাই ভূত দিদি বলে ডাকে, বুঝলি কি না? এখন আমার পুরনো নামটা আমি ভুলেই গেছি। কত হাজার বছর ধরে যে এই বাড়িতে ঘুরছি, তার কাউন্টিংও ভুলে গেছি রে। দেখ বাপু, আমরা সবাই এখানে একসাথে থাকবো, চল আমরা একটু কিটি পার্টি জয়েন করে আসি। হি 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 হি, চলো চলো চলো, ওখানে আবার শাকচুন্নি দিদিও আছে, বাঙালি কিনা, মাথায় সিঁদুর পরে শাকচুন্নি দিদি বসে আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো। ইনি হচ্ছেন কুটকুটিয়া পেতনি, ও হচ্ছে ছোট্ট খেন্তি পেতনি, আর আপনি হচ্ছেন শাকচুন্নিতা দিদি। আপনার নামটা জানো কি? আরে তুই তো শুনলুম পেতনি, তুই তো আবার নাকি ভূতে ভয় পাস। দেখ বাপু, বলে দিচ্ছি, এখানে থাকবি, আমাদের সবার সাথে মিলে ঝুলে থাকবি,
ভয় পাবি না কিন্তু বাপু, হ্যাঁ? আমরা সবাই তো ভূত পেতনি বল, একে অন্যকে যদি ভয় পাই তাহলে একসাথে কি করে থাকবো বল দেখিনি। এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর বুঝতেই তো পারছেন আমি না বরাবরই ভূত পেতনিকে বড় ভয় পাই। মরার পর যে এখন পেতনি হয়ে গেছি নিজেই, সেইটা না খালি ভুলে যাই, বুঝতে পেরেছেন? থাকতে থাকতে ভয়টা কেটে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ তাই যেন হয়। এই শোন, আজকে তুই আমাদের সঙ্গে এই দলে জয়েন হলি কিন্তু। আমাদের সব মহিলাদের একটা টিম আছে, আমরা আবার প্রোগ্রাম করব এর মধ্যে একদিন, করবি তো? হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো নাচতে পারি। তা কুটকুটিয়া দিদি তুমি কি করবে? আমি আমি ভাবছি একটা কবিতা বলবো। আর মা খেন্তি তুমি কি করবে? ও দিদি আমি না খুব ভালো নাচতে পারি, আমি একটু নাচবো। ও আচ্ছা, আর আমাদের দলের লিডার হচ্ছে এই শাঁকচুন্নি দিদি। শাঁকচুন্নি দিদি তোমার নামটা তো বললে না। আমার নাম হচ্ছে বেচোর মা। ওই নামেই আমাকে সবাই ডাকে, বুঝলি কি না? যখন বেঁচে ছিলুম তখন আমার ছেলের নাম ছিল বেঁচো, এখনও বেঁচো আছে, কিন্তু আমি মরে পটল তুলে ভূত হয়ে গেছি, সেই জন্য এখন সবাই আমাকে ডাকে বেঁচোর মা। বড় ভালো লাগে জানিস তো ওই বেঁচোর মা কথাটা বললে। আসলে মরে গেছি তা জানি, কিন্তু কি হয়েছে জানিস? আমি না আমার ছেলেটাকে অনেক দিন দেখতে পাই না তো, তা ছেলের নামে ডাকলে আমার বড় আনন্দ হয়। এখন আসি।